এখন শুধু ছাত্র নাই ভাই, একদম গরিব থেকে বড় লোক সর্বস্তরের মানুষ জেগে গেছে। এখন ওনাকে পদত্যাগ করতেই হবে, আর কেউ বাঁচাতে পারবে না। সেইটাই। আচ্ছা, ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করেছে, এতে তাদের উপরে গুলি চালানোর কোনো দরকার ছিল না। আর আমরা তো কোনো দফাই ভঙ্গ করি নাই, আমরা শুধু আমার অধিকার চেয়েছি। তাহলে আমাদেরকে কেন হত্যা করা হলো? আমার ভাইদের গায়ে কেন গুলি দেওয়া হলো? গুলি করেছে আবার অন্যায় অস্বীকার করে, মানে চুরি করে আবার তার উপর বাটপাড়ি শুরু করছে। অবশ্যই যেহেতু আমরা আন্দোলনে নেমে গেছি, এবং আমরা এখন শুধু ছাত্ররা না, আমাদের সাথে অভিভাবক আছেন, শিক্ষক আছেন, আইনজীবীরা আছেন, সবাই আছে। তো আমি আশা করছি যে অবশ্যই এই আন্দোলন, এই অসহযোগ আন্দোলনটা অবশ্যই সফল হবে। এবং আমরা প্রথমে নেমেছিলাম হচ্ছে এক দফা দাবি নিয়ে, যেটা হচ্ছে কোটা আন্দোলন। কিন্তু উনি আমাদের ভাইদের গায়ে বুকের গুলি দিয়ে এখন উনি আমাদের রাগিয়ে দিয়েছেন। এখন আমাদের একটা দাবি, ওনাকে নামতে হবে, পদত্যাগ করতেই হবে ওনাকে। আর উনি নিশ্চয়ই ভুলে গেছেন যে ওনার বাবা যখন ভাষণ দিয়েছেন না 7 মার্চের, সেখানে বলেছিলেন যেগুলো, সে কথাগুলো তার নিজের মনে রাখা উচিত, যেহেতু তিনি তার সন্তান। এখন তিনি তার সন্তান হয়েই যেহেতু এই কথাগুলো ভুলে গেছেন, তাহলে মনে হয় না তার এই গতিতে থাকার কোনো অধিকার আছে। আর আমি একবার বলতে চাই যে দাদি, আপনি আপনার চশমাটা চেঞ্জ করেন। আপনি যাকে দেখেন তাকেই কেন জামাত শিবির বানা দেন, বিএনপি বানা দেন? আমরা স্টুডেন্ট, আমরা জামাত শিবির বিএনপি হবো কিভাবে? আমরা এখন তো বুঝি না। আপনি যাকে দেখেন তাকে বলে বিএনপি জামাত শিবির ভরে ধরিয়ে দিচ্ছেন, তখন এটা তো হবে না। আমরা স্টুডেন্ট, আমাদের একটাই ট্যাগ, আমরা স্টুডেন্ট। কেন আমাদেরকে জামাত শিবির বানানো হচ্ছে? তাই আপনার চশমাটা চেঞ্জ করেন। আর আপনার বয়স হয়েছে, আপনি আপনার বাবার বলা কথাগুলো ভুলে গেছেন। তাই এখন আপনি গতিটা ছাড়েন, যে সত্যিকার দেশপ্রেমিক তার হাতে গতিটা ধরে দেন। এখন শুধু ছাত্র নাই ভাই, একদম গরিব থেকে বড় লোক সর্বস্তরের মানুষ জেগে গেছে। এখন ওনাকে পদত্যাগ করতেই হবে, আর কেউ বাঁচাতে পারবে না। সেইটাই। আচ্ছা, ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে ছাত্ররা 144 ধারা ভঙ্গ করেছে, এতে তাদের উপরে গুলি চালানোর কোনো দরকার ছিল না। আর আমরা তো কোনো দফাই ভঙ্গ করি নাই, আমরা শুধু আমার অধিকার চেয়েছি। তাহলে আমাদেরকে কেন হত্যা করা হলো? আমার ভাইদের গায়ে কেন গুলি দেওয়া হলো?